এর ধরে আমরা কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয় সেটি দেখব ই ব্লগারের মাধ্যমে। আমরা পূর্বে আলোচনা করেছি যে দুটি রিলায়েবল সাইট হচ্ছে একটি ই ব্লগার আর একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই দুটি সাইটের মাধ্যমে আমরা ফ্রি ওয়েবসাইট পেতে পারি। ই ব্লগার মূলত গুগলেরই একটি প্রজেক্ট, তো যার মাধ্যমে ফ্রি ওয়েবসাইট তৈরির সুবিধা দিয়ে থাকে। তো আমরা এখন দেখব যে এই ব্লগারের মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়। তো তার আগে আমরা ই ব্লগার এই সাইটে ঢোকার জন্য আমাদের যে ওয়েব অ্যাড্রেস সেটি আমরা এখানে ইনপুট করব www.blogger.com। তো এটির মাধ্যমে আমরা এই সাইটে ঢুকব। তো সাইটে এখানে দেখুন রয়েছে তিনটি: ক্রিয়েট ব্লগ ইন 3 ইজি স্টেপস, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, নেম ইউর ব্লগ, চুজ এ টেমপ্লেট। অর্থাৎ আমাদের এই স্টেপ বাই স্টেপ আগাতে হবে। তো প্রথমেই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই জন্য ক্রিয়েট ইউর ব্লগ নাও এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। আমাদের সামনে অ্যাকাউন্ট তৈরির একটি ফর্ম চলে এসেছে। এই ফর্মটি আমাদের যথাযথভাবে ফিল আপ করতে হবে। প্রথমেই আমাদের দিতে হবে ইমেল অ্যাড্রেস। এখানে আমাদের তৈরি করা একটি ইমেল অ্যাড্রেস আমরা এখানে দিব। তো আমরা এখানে একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি, ব্লগ ফার্স্ট বিডি, দেন blogfirstbd@gmail.com। রিটাইপ ইমেল অ্যাড্রেস, একই জিনিস, এটিকে আমরা কপি করে নিয়ে এসে পেস্ট করে দিতে পারি। পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেসের জন্য যে পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে, 323L59021। এবং রিটাইপ পাসওয়ার্ড বক্সে আমরা আবার এটিকে রিটাইপ করে দিব, L59021। আমরা লক্ষ্য করছি যে আমাদের পাসওয়ার্ডটি নিউমেরিক এবং অ্যালফাবেটের কম্বিনেশনে করা হয়েছে, ফলে এটি স্ট্রং হিসেবে ট্রিট করছে। ডিসপ্লে নেম, আমরা এটি কি নামে ডিসপ্লে হবে সেটি এখানে আমাদের দিতে হবে। সাপোজ আমরা দিচ্ছি এখানে একটি নাম দিচ্ছি হ্যালো ব্লগার। হ্যালো ব্লগার দিচ্ছি। ওয়ার্ড ভেরিফিকেশনে যে ওয়ার্ডগুলো রয়েছে, গ্রাফিক্স স্টাইলে সেটি আমাদের দিতে হবে। আমরা লক্ষ্য করছি WOWKEPIE। আমাদের টার্মস অ্যান্ড সার্ভিস অ্যাকসেপ্ট করার জন্য চেক বক্সটি টিক দিয়ে দিতে হবে, দেন কন্টিনিউ বাটনে ক্লিক। এ ধরনের কোনো সিকিউরিটি অ্যালার্ট বক্স থাকলে ইয়েস বাটনে ক্লিক করব। আমরা প্রথম স্টেপটি পার হয়ে এসেছি। দেখুন এখন আমাদের সেকেন্ড স্টেপ, এখানে লেখাই রয়েছে 2, অর্থাৎ সেকেন্ড স্টেপ। আমরা ব্লগ টাইটেলে যে কোনো কিছু দিতে পারি। সাপোজ আমরা এখানে দিচ্ছি যে মাই ফার্স্ট ব্লগ। এবার আমাদের ব্লগ অ্যাড্রেস, দেখুন এখানে আমাদের এমন একটি নাম দিতে হবে যে নামে মূলত আমাদের ওয়েব অ্যাড্রেস হবে, অর্থাৎ সেই নাম দিয়েই আমাদের ব্রাউজ করতে হবে, ইউজাররা ব্রাউজ করবে, সেই নাম দিতে হবে। তো আমরা একটি নাম চুজ করেছি এই ব্লগ স্পটের জন্য। আমরা নাম চুজ করেছি হ্যালো blogger.blogspot.com, এভাবে নামটা আসবে মূলত। তো এখানে আমরা দেখে নিই যে এই নামটি আছে কিনা। চেক অ্যাভেলেবিলিটি যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করার মাধ্যমে আমরা দেখে নিব যে এটি অলরেডি ফ্রি আছে কিনা, নাকি অন্য কেউ নিয়ে নিয়েছে। দেখুন অলরেডি সরি দিস ব্লগ ইজ নট অ্যাভেলেবল, এটি কেউ নিয়ে ফেলেছে অলরেডি। তো আমরা হ্যালো ব্লগার বিডি দিয়ে দিতে পারি, বিডি ফর বাংলাদেশ। হ্যালো ব্লগার, ব্লগার এখানে একটা জি দিয়ে দিই, ব্লগার বিডি। চেক অ্যাভেলেবিলিটি যে বাটনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করছি। দি ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, অর্থাৎ এই নামটি অলরেডি রয়েছে। সো আমরা এই নামটি আমাদের মনে রাখতে হবে, হ্যালো ব্লগার BD.blogspot.com। তো এরপর আমরা এখানে কিছু অ্যাডভান্স অপশনও রয়েছে, সেটি আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। আমরা আপাতত কন্টিনিউ বাটনে ক্লিক করছি। আমরা নেক্সট
স্টেপে চলে এসেছি। দেখুন এখানে আমাদের টেমপ্লেট চুজ করতে হবে, অর্থাৎ আমাদের ব্লগ সাইটটির আউটলুকিংটা কীরকম হবে। এখানে বেশ কিছু টেমপ্লেট দেওয়া রয়েছে বাই ডিফল্ট। এই টেমপ্লেটগুলো ইউজ করে আমাদের ব্লগ সাইটের আউটলুকিং আমরা বাড়াতে পারি। ইচ্ছা করলে এই টেমপ্লেটগুলোও মডিফাই আমরা করতে পারবো। তো আমরা এই যে টেমপ্লেটটি রয়েছে এটি সিলেক্ট করছি, সেন্ড ডলার, এটি সিলেক্ট করে আমরা নেক্সটের কন্টিনিউ বাটনে ক্লিক করব। ওকে ডিয়ার লার্নার, দেখুন ইয়োর ব্লগ হ্যাজ বিন ক্রিয়েটেড, ব্লগটি ক্রিয়েট হয়েছে। তা আমরা স্টার্ট ব্লগিংয়ে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের ব্লগ শুরু করতে পারি। তো আমরা মূলত 3টি স্টেপের মাধ্যমে একটি ফ্রি ব্লগ সাইট আমরা তৈরি করলাম। দেখুন আমাদের অলরেডি একটি সাইট তৈরির পরে ড্যাশবোর্ড অটোমেটিকলি চলে আসে। তো আমরা প্রথমেই এখানে মডিফাই করার আগে আমরা দেখে নিই আমাদের ব্লগ সাইটটি মূলত কীরকম দেখতে। আমরা ভিউ ব্লগ, এই ভিউ ব্লগে ক্লিক করলেই সেটি আমরা দেখতে পাবো। লক্ষ্য করুন আমাদের ব্লগ সাইটটির আউটলুকিং মূলত এরকম, আমরা যেরকম চুজ করেছিলাম। এখানে মূলত কোনো কিছু পোস্ট করা হয়নি বা কোনো ডেটা এন্ট্রি, কোনো লেখালেখি, কোনো ইমেজ, কোনো কিছুই ইনসার্ট করা হয়নি। ফুলি এটা ব্ল্যাঙ্ক বলা যেতে পারে, শুধু টেমপ্লেটের ডিজাইনটি শো করছে আর কিছু ডিফল্ট পোস্টিং এখানে শো করছে। মূলত এখানে আমরা দেখুন লক্ষ্য করুন উপরে অ্যাড্রেস বারে যে http helloblogerbd.blogspot.com, অর্থাৎ আমরা ফ্রি একটি ব্লগ সাইট আমরা পেলাম, কোনোরূপ এক্সপেন্স আমাদের এর জন্য করতে হয়নি। এই সুবিধাটি আমাদের দিল eblogger.com এর মাধ্যমে, অর্থাৎ আমরা ওয়ার্ল্ডের যে কোনো সাইট থেকে, যে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা অ্যাড্রেস বারে এই সাইটটির নাম লিখে এন্টার দিলেই আমাদের সাইটটি ওপেন হবে। তো এভাবে আমরা ব্লগারের মাধ্যমে যে কোনো একটি ফ্রি ব্লগ সাইট পেতে পারি। আমরা পরবর্তী লেসনগুলোতে দেখব যে এই ব্লগ সাইটকে কীভাবে আমরা মডিফাই করতে পারি, কীভাবে পোস্টিং করতে পারি, কোনো ইমেজ কীভাবে ইনসার্ট করতে হয়, প্লাস আমরা যে গুগল অ্যাডসেন্স, যে সেই গুগল অ্যাডসেন্সের অ্যাড কীভাবে এখানে সংযোজন করতে পারি, এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা নেক্সট লেসনগুলোতে করব।